বাংলাদেশের রাজনীতি খুবই জটিল। এটাকে জটিল করে আমাদের মতো পলিটিশিয়ানরা। সাধারণ মানুষ তারা খুবই দেশপ্রেমিক। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশটি স্বাধীন হয়েছে। 71 যারা দেখেনি তারা বাংলাদেশকে মিস করেছে। সে সময় জাতি অত্যন্ত দেশপ্রেমিক, ছাত্র যুবক সকল পেশার মানুষ জীবন বাজি রেখে লড়াই করে দেশটা স্বাধীন করেছে। 71-এর যুদ্ধ ছিল মূলত গণতন্ত্রের জন্য যুদ্ধ, কিন্তু স্বাধীনতা লাভের অব্যবহিত পরেই দেখা যায় যে দেশ থেকে গণতন্ত্র বিদায় নিল। এই দেশে একদলীয় শাসনও আমরা দেখেছি, সামরিক একনায়কও দেখেছি। আবারও গত 16-17 বছরে নির্বাচনের নামে কতগুলো প্রহসন মঞ্চস্থ হয়েছে। আমি নিজেই 2018 প্রার্থী হিসেবে ঢাকা থেকে যখন আমার নির্বাচনী এলাকায় গেলাম, আমার বাসভবনে যাওয়ার পর বাড়িটা পুলিশই ঘিরে রেখেছে। 16 দিন ঘর থেকে বেরোতে পারিনি, এবং সেখান থেকে সন্ত্রাসী নির্বাচিত হয়ে গেল সংসদ সদস্য। এইভাবে বাংলাদেশকে গণতন্ত্রকে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছিল। অবশেষে জনগণের ত্যাগ তিতিক্ষা, বিশেষ করে ছাত্র যুবক, ছাত্রদের অভিভাবক, তারা সবাই রাজপথে নেমে অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম এদের মতো তরুণরা জীবন দিয়ে দেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবং মাফিয়া নেত্রী দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। এত ত্যাগ তিতিক্ষার পরও অবশেষে একটা বিগত যে তত্ত্বাবধায়ক সরকার ছিল তারা জনগণের জন্য তেমন কিছু করতে পারেনি, মূলত তাদের অভিজ্ঞতার অভাবে। প্রফেসর ইউনূস ভালো লোক ছিলেন, পৃথিবী বিখ্যাত লোক, কিন্তু তাদের পক্ষে দেশের মানুষের সমস্যা সমাধান করা সম্ভব নয়। অর্থনীতির সূচক নিচের দিকে নেমে গিয়েছে, এই যে হামের টিকা আনে নেই, বহু লোক জীবন গিয়েছে। এইভাবে অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে তখন জনগণের অনেক ভোগান্তি হয়। কিন্তু যাই হোক, তারা নিরপেক্ষ সরকার ছিল, তারা চেষ্টা করেছে, অভিজ্ঞতার অভাবে তারা সফল হতে পারেনি। অবশেষে তাদের একটা কৃতিত্ব দেই, তারা একটা সুষ্ঠু নির্বাচন, ধন্যবাদ জানাই যে তারা একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেছে। এখন আবার গণতন্ত্রের ট্র্যাকে উঠেছে দেশ। আশা করব এই রাষ্ট্র সুন্দরভাবে গণতান্ত্রিক পর্যায়ে গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে অগ্রসর হবে, জাতি সমৃদ্ধ হবে। এই সময় বিগত সরকারের লিগেসি হিসাবে কতগুলো জিনিস এখানে রয়ে গেছে। একটা হলো জুলাই সনদ। কয়েকজন ব্যক্তি তো রাষ্ট্রের সংবিধান পরিবর্তন করতে পারে না, সংবিধান পরিবর্তন করতে পারে গণপ্রতিনিধিরা। আপনারা জনগণ যাদেরকে ভোট দিয়ে বানাবেন তারা দেশের ভাগ্য নির্ধারণ করবে, কিন্তু তারা কিছু উদ্ভট নিয়মও করে গিয়েছে যে ব্যক্তির নির্দেশে সংবিধান পরিবর্তন হয়ে যায় অটোমেটিক্যালি। তো সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি, তারা জুলাই সনদে সই করেছে। সংসদেও তারা বলেছে যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। তবে কয়েকটি বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, জনগণ তাদেরকে রায় দিয়েছে। সুতরাং ওই জুলাই সনদেও লেখা আছে যে রাজনৈতিক দল যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা যদি জনগণের ম্যান্ডেট পায় তাহলে নোট অফ ডিসেন্টকে তারা কার্যকর করতে পারবে। মূলত আমি দেখতে পাই যে বিরোধী দল এবং সরকারি দল তার মধ্যে খুব বেশি মতভেদ নেই। অল্প কিছুটা আছে রাজনৈতিক কুটচাল, কিছু আছে অন্যকে ডাউন করার একটা চেষ্টা আছে। কিন্তু আমার মনে হয় যে বিরোধী দল এবং সরকারি দল মিলে একটা সমঝোতায় উপনীত হতে পারবে, যাতে করে জুলাই সনদের মূল থিমটা বাস্তবায়ন হবে। উভয় দলই চায় এই দেশে যেন আবার মাফিয়াতন্ত্রের প্রত্যাবর্তন না করতে পারে, সেই ব্যাপারে তারা সবাই একমত আছে। আগামী দিনে সংবিধান সংশোধনের মাধ্যমে চেষ্টা করা হবে জুলাই সনদ বাস্তবায়নের। দেশে যেহেতু নির্বাচিত সরকার আছে, নির্বাচিত জনপ্রতিনিধি আছে, তাদেরই অধিকার আছে সংবিধান সংশোধন করার, অন্য কারোর অধিকার নাই। তার মধ্যে জনগণ স্পষ্ট ম্যান্ডেট দিয়েছে কয়েকটি বিষয়। সুতরাং আমি আশা করব সরকারি দল এবং বিরোধী দল মিলে সংবিধান সংশোধন করে জুলাই সনদকে বাস্তবায়ন করবে। আমি তো সংসদের স্পিকার হিসাবে সংসদ সদস্যরা যখন এইসব দাবি তুলবে, এইসব ব্যাপারে নোটিশ দেবে, সেটাকে সমর্থন জানিয়ে সেটিকে যাতে সংসদ গ্রহণ করে, সেই জন্য আমি সাংবিধানিক প্রক্রিয়া অনুসারে, সংসদীয় রীতিনীতি অনুসারে
জাতির এই সমস্যাগুলো সমাধান করার জন্য চেষ্টা করব সংসদ সদস্যদের সহযোগিতার মাধ্যমে। সে ব্যাপারে চেষ্টা করব। বালু উত্তোলন বা অন্যান্য যেসব কারণে নদী তীর ক্ষতিগ্রস্ত হয়, নদী ভাঙ্গন ত্বরান্বিত হয়, এই ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমি পানি সম্পদ মন্ত্রীকে ইতিমধ্যেই বলেছি এবং তারাও এসব বিষয়ে চেষ্টা করবে। আরেকটি বিষয় আপনারা বলছিলেন কোনটা? জুলাই সনদ নিয়ে আচ্ছা আচ্ছা, মাদকের ব্যাপারে আমরা খুবই কঠোর হব ইনশাল্লাহ। ইতিমধ্যে আমার নির্বাচনী এলাকায় যে সবচাইতে বড় মাদকের যে গডফাদার, তাকে পুলিশ গ্রেফতার করেছে। আমি আশা করব ভোলা এবং অন্যান্য অঞ্চলে এই যে মাদকের বিস্তার রোধ করার জন্য পুলিশ কার্যকর ভূমিকা নেবে। এ ব্যাপারে ভোলার পুলিশ সুপারকেও আমি বলেছি, তারা এই ব্যাপারে ব্যবস্থা নেবে। এই মাদক সর্বগ্রাসী একটি ব্যাধি, এটি আমাদের জাতির স্বার্থে দূর করা উচিত। এবং আপনারা যারা মিডিয়া প্রতিনিধি আছেন, আপনারা আপনাদের ইনস্ট্রুমেন্ট, লেখনী, ক্যামেরার মাধ্যমে জনগণকে আরও সচেতন করার ব্যাপারে উদ্যোগ নেবেন, যাতে করে জনগণের সহানুভূতি যেন এদের প্রতি না থাকে। এদের হাতে প্রচুর টাকা, ধরা পড়লেই তারা সাধারণ মানুষকে নামে মিটিং মিছিল করার চেষ্টা করে, সেগুলো যাতে না করতে পারে সেজন্য আমি পুলিশ বাহিনীকে বলেছি, এই ব্যাপারে চেষ্টা করা হবে। এবং ভোলার যে আমরা ইতিমধ্যে সংসদীয় প্রধানমন্ত্রী বলেছেন বা বরিশালে ওখানে বলেছেন যে ভোলা বরিশাল সেতুর জন্য তিনি চেষ্টা করবেন। আমরা সর্বাত্মক চেষ্টা করব। স্পিকারের কোনো ক্ষমতা নাই, তবুও আমরা সংসদ সদস্য, মন্ত্রী, তাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারবো যে আপনারা ভোলা দেশের অত্যন্ত সমৃদ্ধ একটি জেলা, এখানে গ্যাসের সবচাইতে বড় রিজার্ভ এখানে রয়েছে। তারপরে ঢাকার লোকেরা যে ইলিশ মাছ খায়, ধান, খাদ্যশস্য এই জেলা উদ্বৃত্ত, এবং বাংলাদেশের আমি মনে করি সবচেয়ে সমৃদ্ধ জেলা হলো ভোলা। সুতরাং এই জেলায় এই যে একটি ব্রিজের অভাবে মানুষের অনেক সাফারিং আছে, এটা দূর করার জন্য সরকার নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এবং এছাড়াও ভোলা দ্বীপাঞ্চল হিসাবে এখানে চিকিৎসা সুবিধা অপ্রতুল, এখানে একটি মেডিকেল কলেজ হলে জনগণ অত্যন্ত উপকৃত হবে। এসব ব্যাপারে সরকার আশু ব্যবস্থা নেবে বলে আমি আশা করি। আমি আগামী পরশু দিন আমি এখানকার কর্মকর্তাদের সাথে মিটিংয়ে বসবো, তখনও বলবো, এখনও আমি জেলা প্রশাসক এবং এসপি তাদেরকেও বলবো, যাতে করে এই জ্বালানির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম যেন না হয়, সাধারণ জনগণ যেন জ্বালানি থেকে বঞ্চিত না হয়, এ ব্যাপারে তারাও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সবাইকে ধন্যবাদ।